হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো আমি একটা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, মাছটাকে প্রথমেই কিন্তু ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি, তারপরে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। চিংড়ি মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর দেখো, এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু কালারটা ভালো আসবে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। ভালোভাবে মাখিয়ে টাখিয়ে নিয়েছি। তারপরে নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। দেখো দেখো, মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এত সুন্দর লাগছে না? এবার এটাকে তেলে ফ্রাই করার পালা। এত সুন্দর লাগে, টেস্টি টেস্টি। এবার আসছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে নারকেল। নারকেল ছাড়া তো মালাইকারি অসম্পূর্ণ, একদমই অসম্পূর্ণ। আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম চালমগজ। এখানে কাজু বাদামও দেওয়া যায়, তো আমার কাছে ছিল না, তাই চালমগজই বেটে নিয়েছি। আর এখানে দেখো, নারকেলটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। পেস্ট না করলে কিন্তু ভালো লাগবে না জিনিসটা। দেখো, খুব সুন্দর করে নারকেলটাকে মিক্সি করে নিয়েছি। আর আমি শুধু দুধটা বের করি না, নারকেলের পুরো নারকেলটাই দিয়ে দিই। আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এমনি কেটেও ইউজ করতে পারো, বাট আমাকে এরকম গ্রেট করে দিতেই ভালো লাগে, তাই আমি এরকম করে নিয়েছি। আর এখানে যে চালমগজটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি শিলে বেটে নিয়েছিলাম। তোমরা কাজু বাদামও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। টমেটো পিউরিটা এখানে রেডি। দেখো, এখানে চালমগজটা আমি ভালোভাবে শিলের মধ্যে বেটে নিয়েছি। তো দেখো, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করতে হবে, কারণ মাছগুলো ভাজতে হবে। ভালো মতো গরম হয়ে গেলে এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তেলটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিলাম। এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তোমাদেরকে একটা মজার কথা বলি, দেখো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি চিংড়ি মাছ খেতে এতটাও ভালোবাসতাম না যতটা এখন ভালোবাসি। শুধু চিংড়ি মাছ বলেই নয়, মানে যে কোনো খাবার, সবজি বলো বা অন্য কিছু খাবারই বলো, আগে কিন্তু ভালোবাসতাম না, কিন্তু বিয়ের পর থেকে কিন্তু যেগুলো ভালোবাসতাম না সেগুলোই কিন্তু এখন ভালো লাগে। জানি না কেন, তবে এখন এগুলো সবই ভালো লাগে আর সবই মোটামুটি খায় এখন। তো দেখো, গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব একটা ভাজার দরকার পড়ে না, মোটামুটি একটু ভাজলেই হয়ে যায়। চিংড়ি মাছের মালাইকারি আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, হাজব্যান্ড সবাই ভালোবাসে মোটামুটি। তো চিংড়ি মাছ আনলে আর অন্য কিছু হয় না, মালাইকারিটাই বলে করো। আর তাছাড়াও এমনি আলু দিয়েও ঝোল করা হয়, কিন্তু ঝোলের থেকে আমার মনে হয় বেস্ট লাগে মালাইকারিটা। তো দেখো, মাছ ভাজা পুরো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার হচ্ছে মাছগুলো তুলে নেওয়ার পালা। দেখো কত সুন্দর তেল ছেড়েছে মাছগুলো থেকে। একে একে সব মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এটা দিলে না একটু ফ্লেভারটা বেশ ভালোই আসে, এর একটা মিষ্টি গন্ধ বেরোয়। তো যখন গন্ধটা ছড়াবে তখন দিয়ে দিতে হবে একটু হিং। হিং দিলে পরে সেন্টটা বেশ ভালো আসে। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে আর হিংটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন তেল ছড়িয়ে আসবে তখন জানতে হবে জিনিসটা হয়ে গেছে। তারপর আমরা অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। যখন তেলটা ছেড়ে আসবে তখনই তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। আর আদার যে জলটা ছিল ওই জলটাও আমি দিয়ে দিয়েছিলাম, আদার যে জলটা থাকে আর কি। তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিয়েছিলাম সেই চালমগজ বেটে রাখার পেস্টটা। তো ওটা দিয়েও একটু নাড়তে হবে, যেন সেটারও কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা নারকেলটা ইউজ করব। তো দেখো, তারপরে দেখো আমি কি করে করছি রান্নাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝালটা দিতেই পারো, আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করেছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম নারকেলের পেস্ট, যেটা ছাড়া কিন্তু মালাইকারি একদম অসম্পূর্ণ থেকে যাবে। আর এই নারকেলটা না দিলে কিন্তু মালাইকারি জমবেই না, নারকেল ছাড়া তো মালাইকারি হয়ই না। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটা ফুটে ওঠার জন্য। ঝোলটা একটু ফুটে উঠবে, তারপরে আমরা কিন্তু মাছগুলো দেবো।
দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবার কিন্তু ভাজা মাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে গ্রেভিটা একটু বেশিই রাখা হয়েছে, কারণ আমাদের তো ডাল হয় না, তো গ্রেভি এটা দিয়ে আমরা সম্পূর্ণ ভাতটা খাবো। তো সেই জন্য আমরা খুব শুকনো শুকনো করি না, এটা পুরো সম্পূর্ণ গ্রেভিটাই রাখি। তারপরে তোমরা ইচ্ছে মতো এটাকে শুকাতেও পারো। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ ফোটানোর জন্য, একটু ফুটিয়ে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, যেটা দিলে আমাকে খুবই ভালো লাগে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তবে এটার ফ্লেভারটা বেশ ভালো আসে। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিলাম, অ্যান্ড দেখো রেডি হয়ে গিয়েছে। আমি একটু ঝোলঝোলই রেখেছিলাম, কারণ আমাদের একটু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়। তো দেখো কেমন লাগছে, আশা করি ভালো লাগবে তোমাদের। আর দেখো এখানে আমি ওই কড়াইয়েই তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম শাক, কারণ মাছ হয়েছিল আর একটু শাক করার ইচ্ছে ছিল, তাই এখানে বেগুন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। রসুন দিইনি, আমাদের রসুন ছাড়াই শাক হয়। তো বেগুনটা দিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভাজতে দেওয়ার জন্য। দেখো বেগুনটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নিয়ে কিন্তু বেগুনটা নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা খেসারির শাক। তো খেসারির শাকগুলো দিয়ে আর একটু লবণ দেবো স্বাদ মতো, শাকটা একটু নরম হওয়ার জন্য। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটাকে পুরো সিমে রেখেছিলাম, পুরো স্লোতে, আস্তে আস্তে, কারণ এমনিতে এটাতে জল লাগে না, এমনি শাক থেকে জল বেরোয়, তো এমনি শাকটা হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। দেখো এখানে প্রায় শাক রেডি হয়ে গিয়েছে, তাও একটু কিছু জল বেরোচ্ছিল, তো আমার মনে হলো যে এখানে একটু জল জলে হয়ে আছে। তো তার জন্য আমি দিয়েছিলাম একটু আটা। আর আটা দিলে শাকগুলো আঠা ধরে আর বেশ মাখো মাখো হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। দেখো এখানে একটু মতো আটা দিয়েছিলাম, সামান্য মতো, যেন খুব বেশি হলেও আবার খুব মানে লেগে লেগে যায় কড়াইয়ে, তো সেরকম না, অল্প একটু দিতে হবে। তো আমার শাক প্রায় রেডি হওয়ার মুখে এটা দিয়েছিলাম। ও কি সুন্দর হয়েছে শাকটা, তাই না? কড়াইয়ের মধ্যে একদম মাখো মাখো হয়ে লেগে গিয়েছে। আর এখন ভাত খাওয়ার পালা, তাই এখন খেতে দিয়ে দিচ্ছিলাম। আমার শাশুড়ি দিয়ে দিচ্ছিল বাবাকে খেতে। এখানে চিংড়ি মাছ আর বাঁধাকপি ছিল, শাক ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর আমার ছেলে এখানে খেলা করছে আর ওখানে পোজ দিচ্ছে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।